কখন আয়াতটা নাজিল হলো? এটা আম্মা জান খাদিজা আয়াত শুনতে পাননি, কারণ আল্লাহর নবী মেরাজ হয়েছিল হযরতে আয়েশার ঘর থেকে। আয়েশার বিছানায় শুয়েছিলেন, আয়েশার কাছে শুয়েছিলেন, আর এখান থেকে মেরাজ হয়েছে। অতএব আম্মা জান খাদিজা তখন মারা গেছেন। আর নামাজের 5 ওয়াক্তের হুকুমটা যখন আসমান থেকে আসলো, তার আগেই আম্মা জান খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। তার মানে যখন থেকে 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হয়েছে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজ মুসলমানের উপরে ফরজ হয়েছে, তার আগেতেই আম্মা জান খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরই জন্য 5 ওয়াক্তের নামাজ তিনি পড়েননি। এ কথাটা বলা ভুল হবে, বরং এই রকম বলতে হবে, তিনি তার জীবনে, তিনি তার হায়াতে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পায়নি। জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। মা বোনেরা বলবে হ্যাঁ তাহলে নামাজ পড়তে হবে। উনি নামাজের হুকুমটা দেখেননি, তার আগে চলে গেছে, ভেজাল চুকে গেল। তেমনি রসুলকে মসজিদে ঢুকতে দেয়া হলো না, তার পেছনে কারণ আছে। কারণটা কি? কারণটা একটু ছোট করে বলবো, লম্বা করে বলতে গেলে এই কারণটাতে 1 ঘন্টা লেগে যায়, আমি অত সময় নিব না, ছোট করে বলবো, ছোট করে। কেমন? আপনার গাঁ বলেই বলি, একটা ছোট্ট মিসাল দিই। একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পর 4টা বেটা হলো। একটা বড় ভালো হাবিলি ঘর বানিয়েছে। 4 বেটার বিয়ে দিলে, 4 বেটার বিয়ে দেওয়ার পর 4টা বউ এলো, বহু। এখন বহুদের মিজাজ বিগাড় লিয়েছে। জি ভাই, ওই একটা ঘর আর একটা ঘর থাকবে না 4টা ঘর হবে? বলেন। বাপ একটা ঘর বানিয়েছে, সেটা আর থাকবে না 4টা ভাগ হবে? 4টা ভাগ হয়ে গেল। তাহলে একটা মায়ের পেটে একই মায়ের দুধ, একই মায়ের পেট, বাপ একটাই, পৃথিবীতে জন্ম নিল, আর একই হাঁড়িতে ভাত খেয়ে বড় হলো, আবার 4টা ঘর আলাদা হয়ে গেল। তাহলে যে গ্রামের মসজিদে আপনাদের জামে মসজিদের জালসা করছেন, এই মসজিদটাতে কতগুলো ফ্যামিলির লোক ঢুকে, কতগুলো খানদান ঢুকে? এক মায়ের পেটে 4 ভাইয়ের যদি ঝগড়া হয়, তাহলে এখানে 1000 হলো, না হলো 500, না হলো 200টা মায়ের পেটের বাচ্চা একটা মসজিদে ঢুকছে, তোদের ঝগড়া হবে না? বলেন, মসজিদে ঝগড়া হয় কি হয় না? আচ্ছা, আপনারা মনে হয় রাগ করেছেন নাকি? রাগ করেছেন? আপনারা আমার উপরে রাগ করেছেন? রাগ হতেই পারে, আপনাদের সভাপতির সঙ্গে চিল্লাচিল্লি করে যদি রাগ হবে তো মাফ চাইলাম। আর কেন রাগ থাকবে ভাই? মুসলমান মাফ করলে ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জি ভাই, তো আল্লাহ তাকে ভালোবাসবেন। এখন একটুকু আওয়াজ দেন, তাহলে একটা মসজিদে 200 মায়ের বেটা ঢুকছে, তো ঝগড়া হতেই পারে। একটা দর্শন কথা বলবো, দর্শন কথাটা মন দিয়ে শুনেন। ঝগড়া করাটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। সাহাবীদের ঝগড়া হয়েছে, সাহাবীদের মতো চরিত্র এত দামি, আমাদের ওদের জুতোর তুল্য হব না। ঝগড়া হয়েছে, কিন্তু তারা ঝগড়াকে রাখেনি, জিয়ে রাখেনি। আর আমি কিন্তু তফসির করছি, ভাবিয়েন না যে পূর্বের কথা তুলছি। ঝগড়া হওয়াটা স্বাভাবিক হয়ে গেল হুট করে, কিন্তু ওটা রেখে দেওয়াটা গুনাহ। এরপর আপনাদেরকে একটা হাদিস শোনাবো। সেই হাদিসটা মসজিদের ব্যাপারে আমি বক্তব্য রাখছি, অন্যদিকে যাইনি। আমি একটা বিষয় ছাড়া কথা বলি না। তো এটা শোনাবো, শোনানোর আগে আমি দলিলটা দিই।
দলিলটা হচ্ছে, আমি হাজারো আলেমকে জিজ্ঞেস করেছি যে এরকম কোনো ঘটনা কোরআন হাদিসে আছে, তো ওরা বলছে আমরা পাইনি। এখনো আমি তাল্লাশে আছি। যদি এই ঘটনাটা বলার পর কোনো আলিম যদি দলিলটা পেয়ে থাকেন তো দেবেন, আর যদি না পেয়ে থাকেন তো আমাকে ফোনে বলবেন যে এরকম হাদিস কোরআনে নাই। এখন আপনি আমাকে বলবেন তুই পেলি কোথা, তুই এটা পেলি কোথা? বলছি আপনারা ওইখানটাতে বসেন, 2-3 জন, যে চাদরগুলো আসবে চাদরগুলো ওখানেই ধরেলেন, ওখানেই ধরেলেন, ওদেরকে বসেন, ওই ভলেন্টিয়ার ছেলেগুলোকে বসেন, ওই সাইডে বসেন। 1 মিনিট খালি ধৈর্য ধরে শুনেন সাহাবীদের ঘটনা। দলিলটা কি? আমার পাশের গ্রামে জালসা, আমার গাঁ থেকে 1 কিলোমিটার। তো শুয়েছিলাম, একটা ভালো বক্তা এসছে, হানফিদের, আবার তাও বলে দিই আইলা হাদিস লাই। তো শুয়ে থাকতে থাকতে রাত 10টায় মনটা বলছে তুই তো জালসা করে বেড়াস, তো তুই শুনবি না? একটা বড় আলেম এসছে বলছে, চলে গেলাম। তো আমি ঠিক ওই দূরে বসেছি, এলাকার ছেলে, অনেকে ডাকলো স্ত্রী, জানেন আমি শুনি, মৌলানা স্ত্রী, উনি বায়ানটা করছিলেন, আমি ওনার নকলটা আপনাকে দিচ্ছি। এবার শুনেন ঘটনাটা কি। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা যখন কাজ করতেন কাজের যখন ফুরসত মিলে যেত, কাজ করতে করতে দেখতো যে আর কাজ নাই, তখন ওরা সময় চায়ের দোকানে আর পুরীর দোকানে আড্ডা দিতেন না, সিধা মসজিদে এসে বসতেন বা নফল নামাজ পড়তেন। এখন একটা সাহাবী করেছে কি, একটা কাঠের খুঁটা এত বড়, বেশ জুত করে বাড়ি থেকে ওকে চেঁচে ছেলে নিয়ে গিয়ে মসজিদের নববীর মেন গেটের পাশাপাশি খুঁটাটাকে গেড়ে দিয়েছে, মজবুত করে সিলিয়ে ওকে গেড়েছে, গেড়ে তারপরে উজু টুজু করে নফল নামাজ পড়ছে। ও আমরা ধ্যানে নামাজ পড়ছে। তখন আর একটা সাহাবী, ও আরো সময় ফুরসেত আছে, তো মসজিদে যাই, দুরিকার নামাজ পড়ে আছি, ঢুকতে গিয়ে দেখছে বা খুঁটা কানে তেমনি করে ধরে করে তুলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝগড়া হবে কি হবে না এবার বলেন? এ ভালো ঝগড়া হবে, কি দেখছেন আপনারা? এবার উজু করে মসজিদ ঢুকছে, তো আর মুখ বন্ধ নাই, কি বলছে জানেন? যত মাথা মোটা সালা বেহুশ গুলো মদিনাতেই বাস করে নাকি রে, হ্যাঁ, খুঁটা ফুটা গেড়ে দিয়েছে মসজিদের সামনে, দেখতো আল্লাহু আকবার। তখন সালাম ফিরছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুঁটা কেন করছিল? তো দেখে আসি, গিয়ে দেখছে খুঁটা নাই, খুঁটা আছে, খুঁটাটা ওখানে পড়ে আছে। তো এসে ওর পেছনে বসলো, তুই সালাম ফির, তারপরে দেখছি তসবিহ করছে। যেই সালাম ফিরেছে তোর গায়ে হাত দিল হালকা করে, প্রথম ঠান্ডা ঠান্ডা শুরু হচ্ছে, যে মিটার বাড়ছে আর কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুঁটাটা তুমি তুলেছ? তখন বলছি কে গাড়লে? আমি খুঁজছি। তুই? তোকে তুলতে কে বলে? তোকে গাড়তে কে বললে? তোর হুঁশ আছে খুঁটা গাড়ি? তোর হুঁশ আছে, তুই তুলবি কেন? কিসের হয়েছে তুই তুলবি? মসজিদে জোরে আওয়াজ শুরু হয়ে গেল। বিশ্বনবী ছিলেন রুম হুজরাতে, আওয়াজ পেয়ে গেলেন, 2 জন যেন মাথা গরম করে ফেলেছে। তাড়াতাড়ি উনি এসে বলছেন তোমরা চুপ করো। 2 জনকে চুপ করে দিলেন। বিশ্বনবী মাঝে বসে গেলেন, সাহাবীরা যত ছিলেন জমা হয়ে গেছে, এখন বিচার শুরু হয়ে গেল। বিশ্বনবী বলছেন তোমাদের ব্যাপার কি, মামলাটা কি বিষয়ে, তোমাদের ঘটনা কি? যে খুঁটা গেড়েছিল ওই বলছে আমি খুঁটা গেড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন ওই বলছে ওই খুঁটাটা আমি তুলে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের এটা হলে কি বলতো? নিজেরটা কেউ বলবে না, আমি বলবো ইসরাফিল খুঁটা গেড়েছে, আর ইসরাফিল বলবে ও তুলেছে। আর সাহাবীরা নিজেরটা বলছে আমি গেড়েছি, ও বলছে আমি তুলেছি। নবীজি বলেন বসে যাও। সাহাবীরা বসে আছে। এখন জজ হলো কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই খোঁটা তুললে ওলা উঠে দাঁড়াও, ওকে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি খোঁটাটা তুললে কেন বলো? ও বলতে শুরু করলে, মাথা নামিয়ে লজ্জার সাথে বলছে, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজলাবিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমি খোঁটাটা তুলে দিলাম। এটা মসজিদে নববী, এটা বড় ভালো জায়গা। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলেছেন, আর মসজিদের পাশে খোঁটা থাকবে, দেখে বড় নোংরা লাগবে, কাউকে টক্কর লেগে যাবে, পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি আল্লাহকে খুশি করার জন্যে, মসজিদকে সাফ করার জন্যে খোঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। বসো, এখন আপনাদেরকে বলছি, এই গাঁটার নাম খালি ভুলে গেছি আমি, দানিপুর। তো দান তো খুব করবে, দানিপুর মানে তো দানে ঢেড়ে লেগে যাবে। তো আপনারা বলেন, ও ঠিক করেছে না ভুল করেছে? বলেন, সবাই বলেন, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। রোজি বলেন, তুমি বসো। এবার খুঁটা গাড়নাওয়ালাকে শুধেছে, তোর কি বিগাল নিয়েছিল, খুঁটা গেড়েছিস কেন? ও কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, মদিনা থেকে উত্তরে হলো শাম সিরিয়া, দক্ষিণে হলো মক্কা। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে, আবার ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে যায়। শামের লোক বাণিজ্যের দল মক্কায় গিয়ে বিজনেস করে, আবার নিজের দেশে ফিরে যায়। আর এটাই হলো তার মেন রোড, হাই রোড। আর হাই রোডের ধারে মসজিদ, তাদের নামাজের ওয়াক্ত হলেই মসজিদে নামাজ পড়ে। তারা তাদের উটগুলো, তারা তাদের ঘোড়াগুলোকে খোলা ময়দানে ছেড়ে দেয়, দিয়ে নামাজ পড়ে। তাদের নামাজে দিল বসে না, চৈন বসে না, তারা ঘুরো করে, কারণ তাদের মাল আর ঘোড়া গাধা ফাঁকা ময়দানে আছে। আমি খোঁটাটা কেড়ে দিলাম, ওই সব বানিকের দলেরা এই খোঁটাতে উটকে, ঘোড়াকে, গাধাকে বাঁধবে, বেঁধে ধীরে সুস্থে নামাজ আদায় করবে। এবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? ইও ঠিক করেছে, ওইও ঠিক করেছে। এবার নবীজি ফায়সালা দিচ্ছেন, ও খোঁটা গাড়নেওয়ালা, ও খোঁটা তুলনেওয়ালা, তোমাদের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। অতএব বন্ধুরে, আল্লাহ কোরআনে বলছেন, এবার দলিল দিচ্ছি। এটা কোনো দলিল দিলাম না, একটাই কথা প্রথমেই বলেছি, একজন হানফি বক্তার মুখে সামান্য নকল দিলাম। এটা থাকতো পারে, না থাকতে পারে, কিন্তু আল্লাহর দলিলটা আপনাদেরকে দিই। সূরা তাওবার 107 নম্বরে আয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফুরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মক্কাতে দুই রকম শত্রু ছিল রাসূলের, একটার নাম হলো কাফির আর একটার নাম হলো মুশরিক। মক্কাতে দুই রকম শত্রু ছিল, একটার নাম কাফির, একটার নাম মুশরিক। বিশ্বনবী যখন মদিনায় চলে আসলেন, শত্রু ক্ষমতা বেড়ে গেল, তাদের নাম হচ্ছে মুনাফিক। কাফের মুশরিকরা হালকা দুর্বল হয়ে গেল, কিন্তু মুনাফিকরা মাথা ছাড়া দিল। রসুলের সম্মান, রসুলের শোহরত, রসুলের ভালোবাসা, সাহাবীদের প্রেম, মদিনাওয়ালাদের প্রেম দেখে মুনাফিকদের কলিজার ভিতরটা চলতে শুরু করলো। তখন মুনাফিকরা করলো কি, একটা মসজিদ তৈরি করলো, রসুলকে জানালো না। ওই মসজিদটা তৈরি করলো এই নিয়তে যে মক্কার কাফের মুশরিকদেরকে নিয়ে এসে এই মসজিদে রাখবো,
মদিনার এক প্রান্তে তারা এখানে গোপনে থাকবে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করে দিয়ে চলে যাবে। তাদের মসজিদের নিয়ত দেখেন, মসজিদের নিয়তটা তাদের বড় খারাপ। এখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করা হবে, কারণ মক্কার মুশরিক কাফেররা এসে মদিনায় কার ঘরে থাকবে, যার ঘরে থাকবে সেই আসামি হয়ে যাবে। কত একটা মসজিদ বানাও, তারা এই মসজিদে থাকবে, ফাঁকা টাইমে রাসূলকে একা ফেলে মেরে চলে যাবে। এই নিয়তে তারা মসজিদ বানালো। তাই মসজিদে যখন উদ্বোধনীর খবরটা দিল নবীজিকে, ওই মুনাফিকরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনাকে শুরুয়াত করে দিতে হবে। নবীজি দিলে খুশি হয়ে গেলেন। কদিনের মুসলমান, 1 মাসের মুসলমান, 20 মাসের মুসলমান, 10 মাসের মুসলমান, তোমাদের এখন থেকেই মসজিদ বানানোর মতো মিজাজ হয়ে গেছে, তোমরা মসজিদ বানাচ্ছ। এই জন্য এমন খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, চলো তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব আমি নিজে নামাজ পড়ে। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়তে গেছিলেন, তখন জিবরাইল আমিন এসে বললেন, লা তাকুন ফিহি আবাদা, এবং কুলের কথা, গোপন কথাটাকে খুলে দিলেন। কি বললেন? ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন। হে আল্লাহ রাসূল, ওই মসজিদটা বানানো হয়েছে কুফরের তাড়নাতে এবং তাদের জিদের বশীভূত হয়ে তাদের মন আপনার বেড়ে বিষিয়ে গেছে, এর জন্য তারা মসজিদ বানাচ্ছে। নামাজের উদ্দেশ্যে লয়, নামাজের উদ্দেশ্যে লয়, নামাজ পড়বো এরকম নিয়তের নয়, তাদের নিয়ত খারাপ। ওখানে লোক রেখে আপনাকে মার্ডার করবে। তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনের ভিতরে ঝগড়া বিবাদ লাগাবে, এর জন্য মসজিদটা তৈরি করেছে। ওয়াইসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, এরা প্রথম থেকেই আল্লাহ এবং রাসূলের দুশমনী কাজ করে চলেছে। এই দলটা সবসময় কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কাজ করা, রাসূলের বিরুদ্ধে কাজ করা। অতএব ওই মসজিদে আপনি যাবেন না। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, ওদেরকে যতবার জিজ্ঞেস করবে ওরা আল্লাহর কসম খাবে আর বলবে ভালো কাজ করেছি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী আছে ওরা হলো মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, হে নবী তুমি ওখানে পা দিবে না। লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, তারা সেটা বুনিয়াদ দেয়নি, ভিত বানায়নি তাকওয়া পরেজগারির উপরে, বরং ওই মসজিদের ভিতটা হচ্ছে জিদ করে, ঝগড়া করে এবং কুফরের তাড়নাতে। কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? হাজী কাটিহারের লোক, এটা তো কাটিহার জেলা, কাটিহারের লোক একটা মুখ খুলে একটা কথা বলেন, মুখ খুলে একটা কথা বলেন সবাই মিলে, আপনাদের এলাকায় ঝগড়া করে মসজিদ আছে? একটা মসজিদে নামাজ পড়তে খুব ঝগড়া, যাব না তোরকে মসজিদ করে নিব, এরকম আছে? ওই মসজিদটার ব্যাপার বড় বড় আলেমদেরকে একটু পুঁজ করে নেবেন, আমাকে শুধাইয়েন না, আমার পুঁজি পাট্টা নাই। বড় আলেম যারা আছে, যারা ফতোয়া দেয়, মাদানি আছে, যাদের কাছে দলিল আছে, জিজ্ঞেস করে নেবেন যে ওই মসজিদটা নামাজ হবে কি। এদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করতে আসবেন তো কি হবে জানেন? নিম্মন্না খাতরায় ইমাম নিমতা বিবে খাতরায় যান। আমি ফতোয়া আজ পর্যন্ত দিইনি, 22-23 বছর চলছি স্টেজে, ফতোয়া দিই না লয়, দিতে পারবো না, পুঁজিটা নাই। কিন্তু তাদেরকে এতটুকু বলছি, মসজিদ ঝগড়া হতে পারে। ইমাম আবু হানিফার একটা মত আছে, আলেমদের ঝগড়া দেখে তোমরা হাসিও না, তোমরা হাসিও না, খারাপ মনে করিও না। আলেমদের ঝগড়া এই জামানার উম্মতের জন্য রহমত। কেন?
দুইটি আলেম যত লড়বে তত হাদিস কোরআনের গভীর তথ্য বেরিয়ে আসবে, এটা জাহেলদের ভিতরে আসবে না। উনি উদাহরণ দিয়েছে, অন্ধকারে যদি দুটা পাথরে ঠোকাঠুকি লাগে তো জানবে যে ওর থেকে আগুন বের হবে, তো তুমি রাস্তা পাবে। তো সাহাবীদের ভিতরে ঝগড়া হয়েছে, সাহাবীদের ভিতরে যে ঝগড়া হয়নি তা নয়। আর ঝগড়া যে জিনিসটা নিয়ে হয় ওটার নাম জানেন? শরীরে যে জিনিসটা ঝগড়া করে ওটার নাম হলো রাগ। আপনাদের বিহারিরা কি বলেন? গুসা। ঝগড়া যে জিনিসটা নিয়ে করে আগে রাগ হয়, তারপরে ঝগড়া শুরু হয়। তো আগে রাগ, তো রাগ করে ঝগড়া মসজিদে হতে পারে। সাহাবীদের ভিতরে চিল্লা চিল্লি, সাহাবীদের ভিতরে একে ওপরে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু নতুন মসজিদ তৈরি হয়নি। কিন্তু একটা কথা বলি, আপনাদের এখানে কিন্তু নতুন মসজিদ নয়, পুরাতনটাই ভাঙবেন না। পুরাতন মসজিদকে এক্সটেনশন করবে, নতুন করে বানাবে। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, একটা সুযোগ। এটা সংযোজন হবে, সংশোধন হবে। তো আমি আপনাদের সামনে যে কথা বললাম যে ঝগড়া করে নতুন মসজিদ বানাবো না। এখন আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। এইটা যদি ধৈর্য ধরে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা যায় তো অনেকটাই, অনেক। মসজিদ কমিটি হবে কে? মসজিদে সেক্রেটারি হবে কে? মসজিদে দান করবে কে? কোন চরিত্রের লোক, কোন আখলাকের লোক মসজিদ বানাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবার ভিতরে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওরা মসজিদের দেখাশোনা করবে। ইয়ামুরু মানে তামির দেওয়া, ভাঙা, দেখাশোনা করা। এক কথায় মসজিদের খাদিম হবে, মসজিদে ঝাড়ু দেবে। এই যে মসজিদ এখন আছে, এই মসজিদ বানানো নাকি, আবার মসজিদ ভাঙলেও নাকি। এখন এই মসজিদটা ভাঙার অর্ডার হয়ে গেল। কমিটি বলল, বাবা বড় করে বানাবো, এটা এখন ভাঙো। ভাঙতে গেলে 100 লিভার লাগবে। গায়ের যুবকরা বলছে, ও কমিটির লোক, তোমরা লিভার করিও না, আমরা সবাই ভেঙে দিচ্ছি, টাকাটা বেঁচে গেল। এর জন্য মসজিদ ভাঙলে নেকি আছে, আবার তাসজিদ আবার করলো নেকি আছে। এক কথায় মসজিদের দেখভাল করবে, মসজিদের ভালাই চিন্তা করবে, মসজিদের উন্নতি করবে কে? যার ভিতরে 5খানা গুণ আছে। একটা হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির, যার আখিরাতের জ্ঞান আছে, ওয়া আকামাস সালাতা, নিজে নামাজ পড়ে, ওয়া আতাস যাকাতা, এবং তার যাকাতের মিকদার হয়ে গেলে, মাল হয়ে গেলে সে যাকাত দেয়। আর 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। 5টা গুণ থাকতে হবে। মাঝে ছোট্ট একটি কথা বলছি, কমিটির ছেলেরা আপনাদের কাছে চাদর নিয়ে গেছে। মসজিদ মসজিদ যে চিল্লাইছি, এটা সেই মসজিদের জন্য আপনাদের কাছে চাদর যাচ্ছে।
আমার লাস্ট টাইম কথা, হ্যাঁ অতক্ষণ কেন 11টায় শেষ করে, এখনো 2খানা বক্তা রেখেছেন আপনি, ওকে টাইম কখন দিবেন? কোথা টাইম আছে তাহলে? আবার এইদিকে মুস্তফা কামাল আছে, আমি ঘেমে গেছি, বুড়া মানুষ, আবার রেগে যাব না, এই ঘামটা শুকিয়ে গেলে গলা বসে যাবে, ওই জন্য আমি ঘামছি। ভাই উঠবেন না, আমার বায়ান বন্ধ হবে না। আমরা একটা কথা আলোচনা করলাম, যেহেতু এত বড় কামালিয়াত লোক এসছে, গোটা বিহারকে তোলপাড় করছে, দুটা দিচ্ছে তো মনে হচ্ছে যেন আসমান জমিন ফেড়ে দিলে। আর কই তো এবার আমার কথাটা শুনেন, 5টা গুণ থাকবে, এটা আমি আপনাদেরকে একটু ভঙ্গি করে দেখাচ্ছি। আগে দাতাদেরকে বলি, যারা দান করে, এই যে লোকটা 1500 টাকা দিয়ে গেল, এর 5টা গুণ থাকতে হবে। কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এই যে টাকা বলছে বান্দারে তুই রুখে যা, খবরদার টাকাটা দিস না, আগে বল আমার উপরে ঈমান আছে কিনা। হ্যাঁ আছে। তুই আখিরাতকে বিশ্বাস করিস কিনা বল। বলে হ্যাঁ বিশ্বাস করি। নামাজ পড়িস কিনা বল। বলে হ্যাঁ নামাজ পড়ি। তোর মাল বেশি থাকলে যাকাত দিস কিনা। বলে হ্যাঁ দি। আমাকে তুই ভয় করিস কি। বলে হ্যাঁ। বলে এবার টাকাটা তুই নামিয়ে দে, আমি তোর টাকা নিব। মসজিদের খাদিম হবে ওরাই, যার ভিতরে 5খানা গুণ আছে। জি এতক্ষণ আপনাদের হাতে ধরে নি, এবার হাত দুটা ধরে একটা কথা বলছি, 10টা মিনিট উঠিয়েন না। এই কথা কটা শুনেন, এই কথা কটা সব গায়ে ভেজাল লেগে আছে কমিটির লোকে। যে লোকটা এই 5টা নিয়তে টাকা দিবে না, ও কি করবে? 1 নম্বরে মসজিদে ঝগড়া লাগাবে, 2 নম্বরে আল্লাহকে বেইজ্জতি করবে, 3 নম্বরে মানে দিন ইসলামকে খেল তামাশা বানাবে, 4 নম্বরে সে নেকি পাবে না। কেন? কেমন করে ঝগড়া লাগাবে এগুলো দেখাবো, মাত্র 2-3টে। হাতগুলো ধরে বলছি 10 মিনিট উঠিয়েন না। এখানে কতটি টাকা? আবার যদি আমাদের হযরত আলী উঠেন আর কামাল এরকম উঁচা হয়ে যাবে। ও দিয়েছে মাত্র 20 টাকা, ওইখান থেকে বসে বসে দেখছে, এমনি করে দেখে নিলে ঘর চলে গেল, ঘুমিয়ে গেছে। সকালে উঠে চায়ের দোকানে রাও তারাতে গিয়ে বসে আছে। দিয়ে ওর মতো ও যেমন বদমাস, ওর বন্ধু হবে বদমাস। সেও কাটিহার যে ছিল, তো গাড়িটা রুখে চা খেতে বলছে, আয় খবর কি রে, কালকে রাতে কালেকশন কেমন হলো? তো হালকা করে টেনে বলবে, সব গুনেছে, আমার আইডিয়া 10 লাখ হবে। এতটি খালি 10 টাকা লোট, ও 10 লাখ বলে দিয়েছে। তখন ওর বন্ধুটা বলছে, হ্যাঁ আমাকেও মনে হচ্ছিল 8 লাখ হয়ে গেল। তো কাজ কত দূর কি হলো? কাজ কি করবে? লুটে নিলে, মেরে নিলে, কমিটি খেয়ে নিয়েছে। প্রথম গোনা শুরু হলো গীবত দিয়ে। এবার গোটা কমিটি টাকাগুলো গুনেছে, প্যান্ডেলওয়ালাকে দিয়েছে, বক্তাকে দিয়েছে, লাইটকে দিয়েছে, মাইককে দিয়েছে, সাউন্ডকে দিয়েছে, মেহমানের খরচা সমস্ত কিছু বাদ দিয়ে
1,30,000 টাকা জুটেছে, তার থেকে বেশি জুটেনি। ওই পরিমাণ কাজ করতে গিয়ে আর 1 লাখ টাকা ঋণ হয়ে গেছে, কিন্তু এদের মাথায় 8 লাখ 10 লাখ ঢুকে আছে। কারণটা কি? ও টাকাটা দিয়েছে কিন্তু আল্লাহকে দেয়নি, ও দিয়েছে কমিটিকে, সেক্রেটারিকে, সভাপতিকে, ও দিয়েছে মাওলানাকে, গাঁওয়ালাকে, আল্লাহকে দেয়নি। যদি আল্লাহকে দিত, আল্লাহ বলছে আমার উপরে বিশ্বাস আছে কি বল? আমি বললাম হ্যাঁ বিশ্বাস আছে। বলে শোন, তুই আখিরাতকে বিশ্বাস করিস কি? বলে হ্যাঁ করে। এখানে কই বললেন আল্লাহ অন্য কিছু বিশ্বাস করিস কি? তখনই আল্লাহ বলতে চাইছেন টাকাটা আমাকে দে, আমার খাতায় তোর নাম লেখা যাবে, আর এটা তুই সেই কিয়ামতের দিনে হিসাবটা বুঝে নিবি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই দিনটার নাম কিয়ামত, ওই দিনটার নাম হিসাবের দিন। সেদিন আল্লাহ হিসাব নেবে। এটা ভুল কথা, ভুল কথা। বরং সেদিন হিসাবের লেনদেন চলবে। আপনি যেটা খরচা করেছেন পৃথিবীতে, আল্লাহকে হিসাব দিতে হবে। আর যেটা এখানে জমা হচ্ছে, এইটার হিসাব আল্লাহ ঘুরিয়ে আপনাকে দেবে। ওদের হিসাব দেওয়া নেওয়ার পালা। আল্লাহ বলছে তুই আমার উপরে বিশ্বাস রাখিস, চুপ করে টাকাটা নামিয়ে দে, মুখটাকে বন্ধ করে দে। কতদিন তোর মুখ বন্ধ থাকবে? যতদিন কিয়ামত না হবে তোর টাকাটা আমি তিলে 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 কিয়ামতের দিন বুঝিয়ে দেব। আর সেই দিনও তুই চিৎকার মেরে বলবে আল্লাহ আমার 10,000 টাকার হিসাবটা দাও। দান করার একটা ছোট্ট নিয়ম বললাম, চুপচাপ আল্লাহকে দিবি। আর আল্লাহ বলছে হিসাব তোর সঙ্গে আখেরাতের দিনে হবে। আমি এই ভাইয়ের কাছে 5,000 টাকা ধার নিয়েছি, আমি বলছি ইসরাফিল ভাই আগামী পরশু জালসায় আসবো, সেই দিন হিসাব হবে। ও এখনই আমার কলার ধরে নিয়েছে, তুই কেন ধরবি? কথা তো হলো 3 দিন পর হিসাব হবে। আল্লাহ বলছে তোর সাথে আমার কথা লেনদেন ক্লিয়ার, টাকা টেবিলে ফেলে দে, ওটা কমিটি সেক্রেটারি সভাপতি খেয়ে লেখগা, জুয়া খেলে উড়িয়ে দেখগা, কিন্তু তোর সঙ্গে আমার হিসাব কিয়ামতের দিন হবে। মুখ বন্ধ করে লে। এরা আখিরাতকে হারায় আর গীবত করে। এর জন্য এই দুটো নিয়ম ঠিক রাখতে হবে, ঈমান। আর একটা কথা বলেছি, আল্লাহকে বেইজ্জতি করে। আল্লাহকে বেইজ্জতি কেমন কেমন? মনে করলেন আমি কাঠিয়ার স্টেশনে নেমেছি, আর আপনার গ্রামের একটা জওয়ান ছেলে চলে গেছে মোটরসাইকেল নিয়ে ভটভট করে। সালাম আলাইকুম মৌলানা সাহেব, আমি আপনাকে আগে আনতে এসেছি, উঠেন। গাড়িতে উঠবো তো বলছে না, 2টো রসগোল্লা খান, বড় বড়। সুগার যেগো থাক গা, সুগার খান তো। জোর করে খাওয়াইছি জি, রসগোল্লা খেয়েছি। আর মনে মনে করছি ছেলে কত ভালো রে, কোন মায়ের পেটে হয়েছিল রে, কোন বাপের ছেলে রে, আলেমুল আমাকে ভালোবাসছে কত রে। রসগোল্লাটা খাওয়া হলো, আর মোটর সাইকেলে উঠছি তো তখনই আপনাদের সভাপতি ওইদিকে যেছে কাঠিয়ার, তো বলছে সভাপতি সাহেব মৌলানা চলেছে, 2টো রসগোল্লা খাওয়াইলাম। হাসছেন কেন? খানিক দূর পর আসার এর সঙ্গে দেখা, কামাল ভাই চলে আসবেন, আপনার দাওয়াত আছে, কিন্তু মৌলানাকে 2টো রসগোল্লা খাওয়াইলাম। আচ্ছা এবার কি মনে হবে? মোড়ে ঢুকছে তো গায়ে ওর খালাকে বলছে খালা এলি গে জালসাইদা প্রধান বক্তাকে নিয়ে আসছি, 2টো রসগোল্লা খাওয়াইলাম। 3 বার যদি বলে তো মনে হবে এবার বমি করবো রে। কোন বাপের ছেলে বলছিলাম এতক্ষণ, এখন তো তোকে থেকে বিরক্ত লাগছে। তুই তো গোটা গাঁওয়ালাকে বলবি। 3 বার বললে যদি আমাকে ইজ্জতে লাগে, যদি আমার সর লজ্জায় লাগে, আমার প্রেস্টিজটা যদি ফাইচার হয়, তা আল্লাহকে কিছু লোক বেইজ্জতি করে। কেমন করে করে? জালসাই বলে দিলে 2 কুইন্টাল রড, 5 কুইন্টাল রড, 100 ব্যাগ সিমেন্ট দিয়ে মসজিদ শানদার বেনে গেল। ওর বেটির শ্বশুর এসছে ওকে আনতে, বেটিটাকে, ওর বহুমা হলো। জুমার দিনে খুতবা টুতবা শুনে এসে বাড়িতে 2 বিয়ায়ে ভাত খেয়েছে। বলছে বিহাই মসজিদটা কেমন হয়েছে? ভালো। রডটি আমি দিয়েছি। শুরু হলো
3 দিন পর বলবো ওর বন্ধুকে রডটি আমি দিয়েছি, মসজিদে আমি নামাজ পড়ে এলাম, প্রধান বক্তা, মসজিদটা কেমন হয়েছে ভাই, রডটি আমি দিয়েছি। আল্লাহ বলছে শোন, তুই দান করছিস কাকে না, নিজের ব্যাংকে তুই জমা রাখছিস, ভালো করে শোন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদ ওই বানাবে রে মান আমানা বিল্লাহ, যে টাকা দেবে আল্লাহর উপরে বিশ্বাস করে ছেড়ে দেবে, খেলেগা লুটেলেগা যা করবে করে লেগা, আমার অ্যাকাউন্টে মালটা বসে গেছে, কঠিন কিয়ামতের দিনে আমি পেয়ে যাব। আল্লাহ বলছে তোর সাথে হিসাবের লেনদেন হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন তুই চিৎকার করে চাইবি আমার প্রেস্টিজে লাগবে না, সেদিন তো আমার দেওয়ার পালা, আর আমি তোকে ডেকে বলবো গোলাম রে, তুই দানিপুর মসজিদে এটা দিয়েছিলি, সেই দানিপুরের দানটার বদলা তুই নিয়ে যা। জি ওয়াকামাস সালাতা, তুমি দান করতে পারছো তো নামাজ পড়তে পারো না, কে তোমাকে রুখে দিয়েছে? নামাজ তোমাকে পড়তে হবে। নামাজিদের জন্য মসজিদ, মসজিদের জন্য নামাজি নয়, নামাজিদের জন্য মসজিদ, মুসাল্লির জন্য মসজিদ, মসজিদের জন্য মুসাল্লি নয়। অতএব তোমাকে আগে নামাজি হতে হবে। যে লোকটা দান করে, মসজিদ বানায়, নামাজ পড়ে না, ওই লোকটা দ্বীন ইসলামকে খেলতামাশা মনে করে। খেলতামাশা কেমন, একটা উদাহরণ দিচ্ছি আবার। আপনাদের এইদিকে হাটে ছোট ছোট বাচ্চা ছেলে এরকম করে বাঁশ বেঁধে দিবে, যে একটা লম্বা করে রশি দিয়ে তার উপরে হাঁটে, এরকম খেল দেখেছেন কোনোদিন? খালি একা দেখেছেন? হানফিদের বিরেলিদের ফকিরি গান শুনেছেন কোনোদিন? শুনেন নাই? আহা, কি বলে গো, মানে কি বলে ওরা, ফকিরের বিরেলিরা বলে না? হ্যাঁ, ঢোল তাবলা বাজাবে আর বলবে মাফাতে মা জহুরা মারে, পাশে একজন থাকবে আয় হাহারে, ও কিছুই জানে না, খালি ওইটা বলে বলে রাত কাটাবে, মানে ওকে পাম দিবে যে তুই চালা, আমি আছি তোর সঙ্গে। তো খেল তামাশা দেখেছেন কোন রে? এরকম বাঁশ দিয়ে দড়িতে বাচ্চা ছেলে হাঁটা, আর বলেন দেখেছেন? কাটিহারের হাটে ওরকম খেলা চলছে, আর আপনাদের এই কামাল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার ওরা যখন থালাতে পয়সা চাইছে, 50 টাকা দিয়ে দিলে, আর আমি হাতটা খপ করে ধরে নিয়েছি। টাকা দিয়েছে এই জন্য লয়, অন্য কারণে। জিজ্ঞেস করছি টাকা দিলেন কেন? ওই যে খেলাটা ভালো, খেলাটা ভালো, আমাকে ভালো লেগেছে। বেশ ভালো তো বলছে, হ্যাঁ ভালো। দুবার আমি ওর মুখ থেকে বের করে নিয়েছি কৌশল করে, এবার 3 বার বের করছে ওর মুখ দিয়ে ভঙ্গি করে, ভালো বলে, হ্যাঁ ভালো। যেই বলেছে ভালো, তা হাতটা ধরে বলছি চড়ো, ভালো কাজ করো। ভালো কাজ তো করতে হয়, বলছে ঠ্যাং ভাঙবে যে। খেল আর কাজ পার্থক্য করেন, খেল আর কাজ। যারা দেখছিল তাদের জন্য ছিল ওটা খেল, আর যে ছেলেটা খেলছিল তার জন্য ছিল কাজ। সে পেটের জন্য খেলছে, হিসাব করবে 1000 টাকার কাজ হলো, ওর জন্য খেল নয়, ওর জন্য কাজ। আর যে দেখছে সে কি খেল। আমার সঙ্গে মুখ খুলেন, যে দেখে সে ওটাকে খেল দেখে, আর যে হাঁটে সে কাজ করে। বন্ধুরা আমার, কিছু ধনী মুসলমান, বড়লোক মুসলমান, মাতাল মুসলমান, জুয়ারি মুসলমান, সুদারু মুসলমান আছে। তারা নিজে মসজিদ ঢুকবে না, কিন্তু মসজিদ বানানোর ব্যাপারে টাকা দিবে। তার মানে বলবে তোরা খেল তামাশা করে এলে,
আমি মসজিদ ঢুকবো না, এটা চলবে না। আল্লাহ বলছেন ওয়াকামাস সালাতা, তোর টাকা দিতে হবে না, আগে তুই নিজে ঢোক, আগে তোকে চাইছি তারপরে তোর টাকা, কিন্তু ঢুকবে না, টাকা দেবে। ইসলামকে খেলতামাশা বানিয়েছে। ওয়াতাজ যাকাতা, যে লোকটা যাকাত দেয় না তার মালটা হলো না পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পাক কর। বেযাকাতের টাকা নেওয়া যাবে কি যাবে না, নূর মুহাম্মদের বলার ক্ষমতা নাই, অতটা ইলমে নাই, এটা বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন। তবে আল্লাহ বলছে ও বেযাকাত, আর কতদিন নোংরা মালকে তুই রাখবি? যে আমার এই লুঙ্গিটা কোলে আমি পড়ে আছি, আর ছোট্ট একটা আমার ঘরের নাতনি আছে, কোলে নিয়েছি। এখন গাড়িতে বেরিয়ে যাব, গোসল টোসল করে জালসায় যাব, দানিপুর যাব, ওকে কোলে নিয়েছি, ও চুচ্চুর চুচ্চুর করে মুতে দিলে তো লুঙ্গিটা তাড়াতাড়ি করে খুলে এক পাশে রেখে দিয়ে এইগুলোকে একটু ধুয়ে টুয়ে নিয়ে অন্য লুঙ্গির গেঞ্জি পরে নিলাম। এবার লুঙ্গিটাকে ভাঁজ করে সুন্দর করে রেখেছি। আমি 4টা লুঙ্গি নিয়ে আসবো, তো আমার বিবিকে বলছি লুঙ্গিটি ব্যাগে ভরে দাও তো। আর ওইটাকে নিয়ত করেছি আগে একটা ক্যারিতে ভরবো, ভরে ওকে মজবুত করে আলাদা রেখে এখানে জালসা করে সকালে ধুয়ে নিব, ওটা আনতে হবে নতুন লুঙ্গি। আমার বিবি তাড়াহুড়ো করে সব লুঙ্গিটি একসঙ্গে ভরে দিয়ে ব্যাগে ভরে দিয়েছে। এবার বলেন কোনটা পাক আছে আর কোনটা না পাক আছে? আর হিসাব পাওয়া যাবে তো বেযাকাতওয়ালাদের টাকা ওই রকম হয়ে যায়। এজন্য আল্লাহ বলছে তুই আগে পাক হ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এর 2টা তরজমা হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। তার মানে হচ্ছে হে পৃথিবীর লোক, তোমরা যখন মসজিদ বানাবে বিজিবি বজরং তোমার পেছনে লাগবে, খবরদার ভয় করবে না। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার ঘর তোমরা বানাবে। এর 2য় তরজমা হচ্ছে মসজিদের সেক্রেটারি যে হবে ওর পাছাতে গায়ের লোক বাঁশ দিবে। ওরে গাধা, তুই টাকা মেরেছিস, লুটেছিস, ওকে আল্লাহ বলছে তোর যদি আমার সঙ্গে বিশ্বাস থাকে কিয়ামতের মাঠে তুই আমাকে তিলে তিলে হিসাব দিবি। এই টাকাগুলো গাঁওয়ালার লয়, এই টাকাগুলো সেক্রেটারির লয়, এই টাকাগুলো সভাপতির নয়, এই টাকাগুলো নয় বক্তার, এই টাকাগুলোর মালিক বর্তমানে আল্লাহ। একদিন যে সেক্রেটারি থাকবে, ক্যাশিয়ার থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহর ঘরের হিসাব তাদেরকে বুঝাতে হবে। আল্লাহ বলছে তুই যদি আমাকে ঠিক মতো হিসাব দিতে পারিস তাহলে গাঁওয়ালাকে তোকে ভয় করতে হবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলছেন মসজিদ কেমন, তুমি বউকে প্রেম করো, তুমি বাবাকে প্রেম করো, তুমি ভাইয়ের সাথে প্রেম করো, তুমি মহব্বত করো নিজের বেটিকে, তুমি গালে চুমা দাও বেটাকে, বৌমাকে প্যার করো। পৃথিবীর তোমার যত ভালোবাসা আছে রে, একটি ঘরকে যদি তুমি ভালোবাসো, তাকে হৃদয় দিয়ে যদি প্রেম দাও, তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলছেন মসজিদটার কত মূল্য একবার শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد। বিশ্বনবী বলছেন কঠিন কিয়ামতের দিনে মানুষ ত্রাহি 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 করে বেড়াবে, জান্নে পরেশান হয়ে যাবে, পানি পাবে না। ওই রকম কঠিন দিনে একটা রহমতের ছায়া থাকবে, যেটাকে আরশের ছায়া বলছে। সে রহমতের ছায়াটা আল্লাহর অধীনে থাকবে। ওখানে 7 ব্যক্তি গিয়ে আরাম করবে, আনন্দ পাবে। তারা কিয়ামতের তিল পরিমাণ কষ্ট বুঝতে পারবে না। কি পানির কষ্ট, কিতাবের কষ্ট, হিসাব নিকাশের কষ্ট কিছুই বুঝতে পারবে না। সেই 7 ব্যক্তির মধ্যে একটা ব্যক্তি ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই ব্যক্তি
ব্যক্তি যে হৃদয় দিয়ে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসেছে, মসজিদের ভালোবাসা, মসজিদের প্যার, মসজিদের ভক্তি তার দিলের ভিতরে এসেছে, তাহলে ওটার দাম কত? ওই ঘরটার দাম কত? وابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। পৃথিবীতে যদি কেউ মসজিদ বানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান্নাতে ঘর বানাবেন। বিধায় মসজিদ এমন একটি জায়গা, মসজিদ যদি বানানো হয় দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে অট্টালিকা বানাবে। কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা? কেউ আছেন? কোন আল্লাহর গোলাম একটা 10,000 দেখতে চাইছি আমি, একটা 20টা দেখতে চাইছি না। কালকে কোথা ছিলাম ভুলে গেলাম, ভালো কালেকশন হলো মাশাআল্লাহ, মিয়া বাজার, জি, তো ভালো কালেকশন হলো। আছেন কেউ আল্লাহর গোলাম? একটা বলেন, একটা 10,000-এর। একটু আল্লাহর কাছে দুটো ফরিয়াদ করি, জি ভাই এতটির মধ্যে একটা 10,000 নাই। আর মসজিদ কমিটিকে একটা কথা বলে দিই, এই ফাঁকে নাইলে ভুলে যাব, ভেঙে দেন, বানাতে শুরু করেন। মসজিদের টাকা গায়বী মদদ আছে, হবেই। কারণ আমার 3খানা মসজিদ বানাতে গিয়ে 2,80,00,000 টাকা লেগেছে, হয়ে গেছে। একা আমার তো কোনো কমিটি নেই, তো হয়ে গেছে, আল্লাহ চালিয়ে দিয়েছে। কোথা থেকে টাকা আসবে আপনি বুঝতে পারবেন না, গায়বী খাজানা থেকে আসবে। জি ভাই, কেউ আছেন 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা? 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা কেউ আছেন? জি, আমাকে দিবে না, মানুষ আমাকে বিশ্বাস করে না। দিবে, কেউ বিশ্বাস করছে না, দিচ্ছে না টাকা। আরে ভাই একজন তো কমসে কম ইজ্জতটা রাখেন, বেজ্জতি হয়ে গেলাম। 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা একটাও আসবে না? কি বলেন, আসবে না? হ্যাঁ, একটাও আসবে না। পকেট মারাই নিয়ে নেবে, তখন সহ্য হবে। আমার ওস্তাদ একটা কথা বলতেন যে আলেমরা বলে দে বাপ, আর চোররা যখন ছুরি ধরে তখন বলে লে বাপ। জি ভাই, আল্লাহর বান্দা কেউ আছেন? একটা 10,000, একটা 5,000 বললাম। এরপরে কে আছে বক্তা? এসছে, তাহলে কাকে দিবেন? আরে কাকে দেন, বলেন কে আছে? আল্লাহর গোলাম কেউ আছেন? শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি ইযা তুখিজাল ফাইয়ুদু বালা ওয়াল আমানাতু মাগনামান যাকাতু মাকরামান তুলিমা লিগাইরি দীনি আতা রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। কি হলো আসলে? তাহলে কাকে দেবেন? এটুকুনো মানে হলো আসবে, বসবে, পেশাব পায়খানা করবে, পানি খাবে, একটা কাপড় রেডি করেন। আমি 15 পর্যন্ত চালাই। দেখেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, আল্লাহর বান্দা 1,000 বলেন, 1,000 করে 20 জন বলেন, 1,000 টাকা চাইছি মাত্র। আল্লাহর নবী বলছেন এমন একটা দিন আসবে রে, মসজিদকে আড্ডার জায়গা বানাবে, গল্প করবে, জোরে জোরে আওয়াজ করবে, মসজিদে বেচা কিনা করবে। কত আছে? 2,000। কোথা বাড়ি? এই গ্রামে বাড়ি। 2,000 আপনার মসজিদে 2,000? ও
5,000 পারি? ঠিক আছে, দোয়া করেন, দোয়া করেন আপনি, আমিও দোয়া করব, হয়ে যাবে। এটাকে কি নাম, কি নাম? মোহাম্মদ হারুন। কি করেন ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1,000 করে দেন, 3 জন হলো। দেন সভাপতি সাহেব 5,000। ওনার 5,000 কবুল হবে না, তাতে আপনি যাই মনে করেন। ওনার যদি 5,000 দিল, তো ওনার বিবির 5,000 লাগবে। কোন গ্রাম? কত দূর? কত দূর? তা অনেক দূরের মানুষ। আচ্ছা ঠিক আছে, যখন অত দূর থেকে এসে তাহলে 5,000 ঠিকই আছে। জি, আর কে আছেন? 5,000 হয়ে গেল। তো ডাকেন মৌলানা। কই হাজি, আপনি মৌলানা মানুষ, মসজিদে দান করলে কি হয় ওটা বলেন তো ওই মাইকে। আপনার কাছ থেকে আমি তালিম টালি। জি, হ্যাঁ, হাবিবা খাতুন নায়াতুল্লাহ 7,000। হাবিবা খাতুন নায়াটালা থেকে 7,000 টাকা। কি বয়সের জানি না, বেটি বলে দিলাম। তো আমি বাপই হলাম, বেটি। আর 3,000 দিলে 10,000 হয়। দেখেন যদি আপনার মনটা চায়, তা আরেকবার খবরটা কাউকে দিয়ে পাঠান যে হাবিবা 10,000 দিবে ইনশাআল্লাহ। আর মৌলানা ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আচ্ছা, আর কেউ আছেন 5,000 দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা? জি ভাই, 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর রাস্তে আপনারা রেডি হন। আর কে আছেন 5,000 10,000 দেনেওয়ালা? ভাই আমার, দান করিলে ভালো মিলে, হাদিসেতে কয়, বকিলেরা দান হইতে দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কোপে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের ওই দোয়া দানে আশায় চেয়ে রয়। তাদের নামে করো দোয়া, করো কিছু দান, তোমার দোয়া দানে তারা পাবে পরিত্রাণ, পাবে পরিত্রাণ। কে আছে আল্লাহর বান্দা? আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন, তুমি পৃথিবীতে মসজিদ বানাবে, দুনিয়াতে তুমি মসজিদ বানাবে, আর আখিরাতে তোমার জন্য জান্নাতে অট্টালিকা বানবে, হাবিলি বানবে, ঘর বানবে। বিশ্ব নবী বলেন, আল কামা বিন হাদিস রে, পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, যেখানে তোমাকে চলে যেতে হবে ওই জায়গার হিসাব করো, এবং ওই জায়গাতে বেশি করে তুমি মাল জমা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যখন জাহান্নামকে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, দাও দাও করে কিয়ামতের আগুন জ্বলবে, কিয়ামতের ময়দান দাও করবে, আর জাহান্নামের আগুন দেখবে। তখন ওই হাসরবাসী বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আমার আফসোস, যদি আমি আগে কিছু মাল পাঠিয়ে রাখতাম। কই কোনটা? মুসলিউদ্দিন কোনটা? ও ভাই মুসলিউদ্দিন, আসেন আসেন। আসসালামু আলাইকুম। মুসাফাটি করে নি, হাতটাকে বেজ্জতি করিয়েন না ভাই। মুসলিউদ্দিন আসেন, আসেন। মুসলিউদ্দিন কে আছেন? আসেন। জি, আল্লাহ রসুল বলছেন, আপনি কত দিলেন? আর কিছু দেন। কি করেন ভাই? ও মোটা পাটি। 5 করেন, 5 করেন, দোয়া করবো। আপনার 3,000, ভাবির 2,000 ইনশাআল্লাহ পরে দেবেন। আর টাকা আছে। হ্যাঁ, এটা তো 100 500 হলো। ইন্না লিল্লাহি। আর কে আছেন ভাই আমার? আল্লাহর গোলাম। জি,
আল্লাহ রসুল বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল 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 মাল, মালের পেছনে দৌড়বে। আল্লাহ নবী বলছেন ওই মালের ভিতর থেকে তোমার মাল হচ্ছে তিনটি। একটা হচ্ছে যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি টেবিলে দিলে এটা তোমার মাল। তোমার মরার পরে সমস্ত তাকসিম হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কিন্তু তোমার আমলের টাকা ভাগ হবে না। অতএব তুমি মালকে জমা করো, কঠিন দিনের জন্য জমা করো। জি, কেউ আছেন ভাই আমার? এই ভিতরে 500 টাকা করে 20 জন দেন তো, 500 টাকা নগদ। 500 টাকা করে 20 জন দেন, খাস দোয়া করব। ভাই আপনাদেরকে বলি, আল্লাহ আমাকে প্রতিবার 3 বার 4 বার করে আল্লাহর ঘর নিয়ে যান। আমি নিজে ট্রাভেলস করেছি, হজ বা উমরা যদি কেউ করতে চান আমার সঙ্গে করতে পারেন। এই যে 500 টাকা একটা আসলো। নাম্বার 2 কে আছেন? নাম্বার 2 কোন যুবক আছেন 500 টাকা দেবেন? আপনাদেরকে এলান করছি, যদি কেউ হজ বা উমরা করতে চান আমার সঙ্গে, তো পাসপোর্ট করেন, আমার সঙ্গে যোগাযোগ করেন। আপনার কাটিহারের লোক অনেক আমার সঙ্গে হজ উমরা করেছেন। তো আমি যে কথা বলছিলাম, যারা টাকা দিয়েছেন আর এই 500 করে যারা দেবেন, ইনশাআল্লাহ আগামী উমরাতে গিয়ে আল্লাহর ঘরে দোয়া করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে মোস্তফা কামাল ভাইও যাবে, নিয়ত করছে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কে আছেন ভাই আমার? 2 জন হয়েছে, আর 18 জন, বেশি নাই। বলেন চটচট করে দেন, চটচট করে টাকা দেন, চটচট করে টাকা দেন। আল্লাহর গোলাম, তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে আল্লাহ, এখানে কেউ 2000, কেউ 1000, কেউ 5000 দান করলে মাবুদ এই দানগুলো তুমি গ্রহণ করে নাও। আল্লাহ সুগারের বেমারি হয়েছে, 500 টাকা দিয়ে দোয়া করতে পারি। আচ্ছা, সুগারের বিমার তো আমারও। জাযাকাল্লাহ রব্বুল আলামিন, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মাবুদ এখানে যতগুলি দান আছে কে দিয়েছে আমি জানি না, আর একটা 500 টাকা নোট এলো। আল্লাহ এই দানগুলোকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। 3 নম্বর একটা এলো, 4 নম্বর, 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে কে আছে? রব্বুল আলামিন যে জানিয়তে দান করেছে, এখানে কেউ মায়ের নামে, কেউ বাপের নামে 5000, 2000, 1000 যাই দিয়েছে, কেউ খালার নামে, ফুফুর নামে, দাদা দাদির নামে দান করেছে। মাবুদ এই দানগুলোকে তুমি কবুল করে নাও। কেউ নিজের নামে দান করেছে, মাবুদ রে দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদেরকে উত্তম বদলা দাও। আল্লাহ দানের বদলা তুমি দিও। 6 জন হয়ে গেল। কোন আল্লাহর বান্দা আছে 7 নম্বরটা পূরণ করবে একটা 500 টাকা দিয়ে? এই আল্লাহ তোমার গোলামদের দানগুলো তুমি কবুল করো, যে জানিয়তে দান করছে নিয়তকে পূরণ করো। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে কে আছেন একটা 500 টাকার নোট দেবেন? 8 হয়ে গেল। আর কে আছেন 9 নম্বরে? কোন আল্লাহ গোলাম আছেন একটা 500 টাকা দেবেন? আর 2 জন দিলেই তো 10 হয়ে যাবে। এ আল্লাহ তোমার গোলামের দানগুলো তুমি কবুল করো, যে জানিয়তে দান করছে। এই দিক থেকে একটা 9 জন হয়ে গেল। 9 10 হয়ে গেল মাবুদ। 1 2 3 4 5 6 7 8 9 9 হলো। ছোট ফোঁটাতে, ইঁদুরের ফোঁটাতে বাঘ হাতি ঢুকছে, যে দাঁড়ান দাঁড়ান যাবেন না, এটা এইদিকে কবুল হলো। আর ওইদিকে কত দিবেন? এই আপনারা 2 জন সামনে আছেন, এইদিকে আসেন তো, পালাবেন কেন? বলেন আপনি দিয়েছেন কত? 2000? হ্যাঁ 2000-এ হবে? বলেন আপনি, বলেন 2000-এ হবে। মসজিদটা তো আপনাদেরই। এ ভাই আপনারা 5 করে 10 দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 11 জন 12 জন হয়ে গেল। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে সব এদিকে, আউট অফ রেঞ্জ, একটা এখানে দেওয়া হবে না। এটি পাগলা আছে নাকি? আর তোমরাই বুদ্ধিমান, যাও এদিকে যাও। একদম দেবে না কাউকে, চলো ওদিকে যাও। রব্বুল আলামিন, আর কে আছেন আল্লাহর বান্দা কে এমন আছেন যে দান করবেন? মাবুদ রে তোমার গোলামের দানগুলো তুমি গ্রহণ করে নাও।
ওকে মমিন ভাই হইল তোর বিদার পালা ডাকছে